সেদিন তিয়াসের আমন্ত্রণে আমরা চলে গিয়েছিলাম ভিভান্তাতে। আর অনুষ্ঠানটা ছিল রুদ্রদার জন্মদিন। পুরো সারপ্রাইজ রাখতে হয়েছিল ব্যাপারটা। রুদ্রদার কিছু খুব কাছের বন্ধুদের নেমন্তন্ন করেছিল তিয়াস, আর সঙ্গে আমরা তো ছিলাম, আমরা তো ওদের সবসময়কার বন্ধু। তো আমাকে বলেছিল এটা যেন জানতে না পারে রুদ্র, একেবারে সারপ্রাইজ থাকবে। তো রুদ্রদাকে নিয়ে ও চলে গিয়েছিল ভিভান্তাতে। তারপরে যখন একে একে আমরা গিয়ে পৌঁছালাম, রুদ্রদা তো পুরোপুরি অবাক। রুদ্রদা ভীষণ সহজ সরল একজন মানুষ, এবং বলা বাহুল্য উনি হচ্ছেন একজন অঙ্কের মাস্টার মশাই, এবং খুব ভালো মানুষ, আমাদের খুব কাছের পারিবারিক বন্ধু। প্রচুর পরিমাণে বুফেতে খাবার সাজানো ছিল। টিক্কা মালাই কাবাব থেকে শুরু করে ড্রাই চিলি ফিশ, স্টার্টারে অনেক রকমের আয়োজন ছিল। স্যুপ ছিল, সঙ্গে একটা গ্রিলড ফিশের আইটেম ছিল, ভেজেস ছিল, অনেক কিছু দিয়ে ওদের ওপেন বুফে কাউন্টার সাজিয়েছিল। আমি ফার্স্ট টাইম ভিভান্তাতে গেছিলাম এবং আমার ভীষণ ভালো লেগেছে। আর সব থেকে ভালো লেগেছিল ওদের হসপিটালিটি। আর খাবারের ওপরে কোনো তেল বা একটা রগরগে ব্যাপার এই জিনিসটা ছিল না। যেটুকুই খেয়েছি ভীষণ তৃপ্তি করে খেয়েছি। আর সব থেকে ভালো লাগে হচ্ছে কিছু কাছের মানুষের সঙ্গে বসে ঘন্টার পর ঘন্টায় অ্যাটমসফিয়ারে আড্ডা দিতে। আমরা যখন এই বুফেটা নিচ্ছিলাম, দেখছিলাম পাশের টেবিলেই পরমব্রত বসে তার কিছু বন্ধুদের সঙ্গে আড্ডা মারছিল। তো ভালো লাগছিল, একটা পজিটিভ অ্যাটমসফিয়ারে যখন আমি যাই আমি নিজেকেও খুব পজিটিভ বানিয়ে নিই। আর আমার বুফে খেতে খুব ভালো লাগে, কারণ নিজের পছন্দ মতো আমি সেই জিনিসগুলো খেতে পারি। আর সব থেকে বেশি ভালো লাগে হচ্ছে ভালো ভালো খাবারের ছবি তুলতে। আমি নিজের ছবি তুলতে না যতটা বেশি ভালোবাসি, তার থেকে বেশি ভালোবাসি খাবারের ছবি তুলতে। তো তিয়াস আর রুদ্রদা ভীষণ ভালো মানুষ, যেটা আমি বলছিলাম। আর ওদের কোনো ওকেশনে আমরা থাকবোই থাকবো, এটা মাস্ট। আর আমাদের ওই চ্যানেলটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সুন্দর সুন্দর আরও ব্লগ পেতে হলে।